স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নীত করে দিয়ে যান, যেটা জাতিসংঘ স্বীকৃতি দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করে। আর শুধু একজন রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকেই শুধু হত্যা করেনি, একই সাথে আমার মা, আমার 3 ভাই, নবপরিণীত ভ্রাতৃবধূ কামাল জামালের স্ত্রী, ছোট 10 বছর রাসেল, আমার চাচা সহ আমাদের পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। যারা 15ই আগস্ট শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি তখন দেশে ফিরে আসি একরকম জোর করেই। আমি আসার পরে 32 নম্বরের বাড়িটাও আমাকে ঢুকতে দেয়নি, সে বাড়ি তালা বন্ধ ছিল। তখন জিয়া এদেশের রাষ্ট্রপতি। আমরা রাস্তায় বসে আমার তো বাবা মায়ের জন্য দোয়া করেছি, মোনাজাত করেছি, সেখানেই মিলাদ করেছি। যাই হোক, অনেক চড়াই উতরে পার হয়ে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হই। কাজে আমাদের এটাই লক্ষ্য যে বাংলাদেশটাকে আমরা যেখানে জাতির পিতা রেখে গিয়েছিলেন, যে বাংলাদেশ আবার পিছন দিকে চলে যাচ্ছিল, সেই বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 21 বছর পর সরকার গঠন করি। সরকার গঠন করার পর থেকে আমাদের প্রচেষ্টা দেশের সার্বিক উন্নয়ন কিভাবে করব, এবং সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই। আজকে বাংলা অর্জন করতে পেরেছে আমি বলবো, কারণ 1996 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম, যে কাজগুলি করে যায়। 2001-এ আবার যখন বিএনপি জামাত সরকারে আসে, তারপরে আবার আমরা পিছনে দিকে হাঁটতে থাকি। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, তা কমানো হয়। সাক্ষরতার হার বাড়িয়েছি, তা কমিয়ে দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিক করে স্বাস্থ্যসেবা জনগণের দুর্গয়ে পৌঁছে দিয়েছিলাম, সেগুলি বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ জনমুখী সমস্ত কাজগুলি বন্ধ করে দেওয়া হয়। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই সৃষ্টি, বোমা হামলা, একই দিনে 500 জায়গায় বোমা হামলা, 63টা জেলায় জেলায় বোমা হামলা, গ্রেনেড হামলা। বেঁচে গিয়েছি গ্রেনেড হামলা থেকে, কিন্তু আইবির রহমান সহ অনেককে হারিয়েছি। এই সমস্ত কারণে এবং এই অপশাসনের কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, সেখানেও আবার আমি গ্রেপ্তার হই। তারপরেও আমি বলবো যে 2008-এর নির্বাচনে জনগণ আমাদের ভোট দেয়, আমরা সরকার গঠন করি। এই 8-এর নির্বাচনে আওয়ামী লীগ যে মহাজোট করেছিল আর বিএনপি জামাত করেছিল 20 দলীয় জোট, তো 20 দলীয় জোট সিট পেয়েছিল 300-র মধ্যে মাত্র 30টা, আর বাকি সিট আওয়ামী লীগ সরকার আছে। একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক